ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের একটি বিমান ঘাঁটিতে গত শুক্রবার হামলা চালায় ইসরায়েল। স্যাটেলাইট ছবিতে ওই হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দৃশ্যগুলো ধারণ করা হয়। বিবিসি বলছে, তারা ভেরিফাই দুটি দৃশ্য বিশ্লেষণ করেছে। এতে দেখা গেছে হামলায় ইস্পাহানের ওই বিমান ঘাঁটির একটি প্রতিরক্ষা ব্যবস্থার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। হামলায় ঠিক কোন ধরনের অস্ত্র বা অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট না হলেও স্যাটেলাইটে ধারণ করা দৃশ্যে ওই বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতি হওয়ার বিষয়টি ধরা পড়েছে। তবে হামলার পর এখনো পর্যন্ত ইস্পাহানের পারমাণবিক স্থাপনা থেকে কোনো ছবি পাওয়া যায়নি। আর জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি। চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হয়। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলের ভূখণ্ডে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। পাল্টা জবাবে ১৯ এপ্রিল ভোরে ইরানের একটি পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এই তথ্য জানিয়েছে আমেরিকার এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে ইরান সরকার তা অস্বীকার করেছে, আর ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। ইস্পাহানে ইসরায়েলি হামলার পর লক্ষ্যস্থল ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে নানা রকমের জল্পনা শুরু হয়। তবে ইরান বলছে, ড্রোন দিয়ে চালানো ওই হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অকেজো করে দেওয়া হয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, বিমান ঘাঁটিতে ওই হামলা ছাড়াও ইস্পাহানের প্রায় ৫০০ মাইল উত্তরে তাবরিজ এলাকায়ও হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সে হামলাটিও নস্যাৎ করা হয়েছে। ইরানে হামলা চালানোর বিষয়ে ইসরায়েল আমেরিকাকে আগাম বার্তা দিয়েছে বলেও জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে বলেছে, ইসরায়েল তাদের হামলার পরিকল্পনা সম্পর্কে আগেই আমেরিকাকে জানিয়েছিল, তবে ওয়াশিংটন হামলার বিষয়টিকে সমর্থন করেনি। ওই হামলার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ইস্পাহানের পারমাণবিক কেন্দ্র সম্পূর্ণ নিরাপদ আছে, যদিও সেখানে হামলার পর থেকেই কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে জল্পনা চলছিল। এর মধ্যে স্যাটেলাইটের কিছু ছবি সামনে এলো। গত ১৫ এপ্রিল স্যাটেলাইটে ধারণ করা একটি চিত্রে বিমান ঘাঁটির উত্তর পশ্চিম কোণে একটি S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান স্পষ্ট হয়। ওই বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় রাডার, স্বতন্ত্র ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে সজ্জিত বেশ কয়েকটি যানবাহন অবস্থান করছিল। ১৯ এপ্রিল ইসরায়েলের হামলার পর আরেকটি স্যাটেলাইট চিত্রে ওই বিমান ঘাঁটির চারপাশে ধ্বংসাবশেষ দেখা গেছে। তবে এই বিষয়ে ইরানের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির ব্যাপারটিও তারা নিশ্চিত করেনি।